আম্মাজান সারা দোয়া করলেন আর ওই সাধন সুস্থ হয়ে গেল। বাইরে আসার পরে ডাক দিয়ে বলল, নবী ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে তুমি চলে যাও। ইনি একজন সালেহা বেদা আল্লাহওয়ালা, এমন একজন মহর্ষি নারীর সঙ্গে দুর্ব্যবহার কোনো দিনের জন্য হয় না। মা সারাকে সঙ্গে করে নিয়ে চলে যাবেন। এদিকে সাধন ডাক দিয়ে বলল, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াও, তোমার বিবির জন্য একটা উপহার তোমার সঙ্গে আমি দিয়ে দেই। আমার বাড়িতে এনেছিলাম আরেকজন সুন্দরী নারীকে, যে নারীর সঙ্গে দুর্ব্যবহার করার জন্য, কিন্তু তার সঙ্গেও আমি কোনোভাবে পারি নাই। এই জন্য আল্লাহর গজব আমার প্রতি নেমে এসেছিল। ওইটার নাম হলো হাজার বা হাজেরা বলা হয়। এই হাজেরাকে সঙ্গে করে একটুখানি তুমি নিয়ে চলে যাও। যে আল্লাহ শুকরানা আদায় করার জন্য প্রতিনিয়ত মসজিদের মুসল্লিরা মসজিদে যাওয়ার পরে নামাজে তারা আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করেন। আল্লাহ পাক তার পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা যেটা দিয়েছেন, সূরা আল ফাতিহা, সেখানে আল্লাহ পাকের প্রশংসা নিজে থেকে কোরআনে লিপিবদ্ধ করেছেন। আমরা সকলেই পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র তার। কার? আল্লাহর। জীবনে অনেক প্রশংসা আপনি করেছেন, এখনো করছেন, হায়াতে থাকলে আরো করবেন, ইনশাল্লাহ আরো করবেন আশা করি। আল্লাহর প্রশংসা কেন করি? আমি রিসার্চ করেছি যে আমার আল্লাহর প্রশংসার জন্য কোরআন পাকের প্রথম আল্লাহর প্রশংসা দিলেন কেন। আল্লাহ রুহু জগৎ থেকে শুরু করে এ পর্যন্ত এসেছে মায়ের গর্ভ থেকে। সেদিনকে লড়াই করে আমরা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ আমাকে জিতিয়েছিল। লক্ষ শুক্রাণুর ভিতরে আল্লাহ আমাকে জিতিয়ে সেই জায়গাটাই মায়ের গর্ভে স্থান দিয়েছে। কোনো গরু ছাগলের পেটে স্থান দেয়নি, কোনো জানোয়ারের পেটে স্থান দেয়নি। আল্লাহ মানুষের গর্ভে আমাকে স্থান দিয়েছে। আল্লাহ জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি সেই মানব জাতিকে উত্তম রূপে দুনিয়াতে তাদেরকে পদার্পণ করিয়েছি এবং মর্যাদা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী, দো জাহানের বাদশাহ, কলির কলকি, মা আমিনার লাল, মরুর দুলাল, মরু ভাস্কর, যার নাম বিভিন্ন কিতাবে বিভিন্ন লিখেছে। কোথাও লিখেছে মামো, কোথাও লিখেছে মোহাম্মদ, কোথাও লিখেছে কলকি, কোথাও লিখেছে অবতার, কোথাও লিখেছে প্রশংসিত। আল্লাহ বললেন নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং সম্মানীয় উম্মত করে আল্লাহ আমাদেরকে রেখেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রশংসা করব কেন? আজকের যারা হাসপাতালে আছে, আমি হাসপাতালের ভিতরে গিয়ে দেখলাম বহু রোগীর, দুনিয়াতে দেখলাম বহু মানুষের জন্ম থেকে দুটো পা নেই। আল্লাহ আমাকে আপনাকে পা দিয়েছে। বহু মানুষের দুনিয়ার জমিনে আসার পর থেকে চোখ নেই, সে কখনো তার মাকে দেখতে পায়নি, তার বাবাকে দেখতে পায়নি। আল্লাহ আমাকে আপনাকে আমার বাবা মাকে দেখার সুযোগ দিয়েছে, আল্লাহওয়ালাদেরকে দেখার সুযোগ দিয়েছে, নেককারদেরকে দেখার আল্লাহ সুযোগ দিয়েছে। আল্লাহ আমাদেরকে বধির করে পাঠাই নাই, কান বন্ধ করেনি। আল্লাহ আমাদের কোরআনের আয়াত শোনার মতো তৌফিক দিয়েছে, ভালো কথা শুনবার মতো তৌফিক দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। আল্লাহ আমাদেরকে শরীরে শক্তি দিয়েছে। বহু মানুষ আছে অ্যাবনর্মাল, তারা এমনি মাটিতে কোনোভাবে কষ্ট করে করে চলে। আল্লাহ সেভাবেও আমাদের দেয়নি, দুটো পায়েতে শক্তি দিয়েছে, হাঁটবার মতো তৌফিক দিয়েছে। বহু মানুষকে পাগল আল্লাহ বানিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে পাগল বানায়নি। আল্লাহ আপনাকে আমাকে বুদ্ধিমান, জ্ঞানী এবং বুদ্ধি দিয়েছে, ব্রেনে রাখার মতো তৌফিক দিয়েছে। আমার সোনার চাঁদ মানিকেরা, শুধু এ পর্যন্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন দিচ্ছে 24টা ঘন্টা অনবরত অক্সিজেন দিয়ে যাচ্ছে। এই অক্সিজেনের জন্য কোনোদিন আমাদের কাছে বিল পেশ করেনি সরকারের মতো, এর কারণে এত দিতে হবে, এর কারণে এত দিতে হবে।
আমি সরকার থেকে তোমাদের সুবিধা দিচ্ছি। আল্লাহ দিচ্ছেন আমাদের অক্সিজেন, আল্লাহ দিচ্ছেন কার্বন ডাইঅক্সাইড, আল্লাহ দিয়েছেন সূর্যের আলো, আল্লাহ দিয়েছেন ফসল লাগানোর মতো জায়গা, আল্লাহ দিয়েছেন বরকতময় ভূমি, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই মহান আল্লাহ, মহান পরম করুণাময় আল্লাহ আমাদেরকে কলেমার ঘরেতে আসবার মতো সুযোগ দিয়ে নসিব দিয়ে পাঠিয়েছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একটাবার যদি কলেমা পড়ে, আল্লাহ চাইতো সেই মানুষটার ঈমান আনার ক্ষেত্রে একদিন না একদিন জান্নাতে যাওয়ার সুযোগ হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণী, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে কলেমা পড়েছি না পড়ি না? পড়েছি না? আমরা শুধু পড়িনি, আমাদের পার্শ্ববর্তীতে যারা বসবাস করেন তারাও যে কলেমা পড়ে, এটাও কখনো আপনারা ভাবতে পারবেন না। সনাতন ধর্মের যারা আজকের মুসলিমদের উপরে নির্বিচারে গণহত্যা করার চিন্তা ভাবনা করেছে, যারা এমন করে চিন্তা ভাবনা করছে যে মুসলিমদেরকে যে কোনোভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার দরকার, না মসজিদে রাখবো, না মাদ্রাসা রাখবো, না তাদের শিক্ষা রাখবো, না মুসলমানদের নামাজ পড়ার মতো সুযোগ দেব, এটাও করি নাই। গত কয়েকদিন আগে ছিলাম আমি ত্রিপুরা, যেখানে হচ্ছে আপনার কুমিল্লার পাশে ত্রিপুরা, যেখানে মাহফিল ছিল পার্শ্ববর্তীতে। মাগরিবের পরেই খবর পেলাম, মাগরিবের আগেই খবর পেলাম মসজিদে আগুন লাগিয়েছে, ব্যাপক একটা ঝামেলা। ভাই আসলে পরিস্থিতি পরিবেশ দিন দিন হচ্ছে, আমরা সব কিছু ভালোবাসি, মাথায় টুপি দেওয়াকে পছন্দ করি না। আমরা সব কিছুকে পছন্দ করি, ওই যে কোরআনকে পছন্দ করি না। আমরা সব কিছুকে পছন্দ করি, ওই নামাজটাকে পছন্দ করি না। আমরা সব কিছুকে পছন্দ করি, ওই মহিলাদের হিসাব আর পর্দা করা বোরকাকে আমরা পছন্দ করি না। অতএব সবাইকে ভালোবাসে, ইসলামের ক্রিয়া কর্ম কাজ আল্লাহর হুকুমগুলো তাদের পছন্দ নাই, রসুলের আদর্শ পছন্দ নাই। আমার প্রিয় ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, তাদের ভিতর থেকে তাদের পণ্ডিত কি বলেছেন, আমি এটা প্রায় জায়গায় বলি শুধু বোঝানোর জন্য। আমরাও কলেমা পড়েছি, আসলে মূর্খ মানুষই ঝামেলা করে, শিক্ষিত মানুষ ঝামেলা করতে যায় না। তারাও বললেন লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি তজোপি নাম মোহাম্মদ। আবার বললেন, কি বললেন, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লাহ জ্যেষ্ঠং স্রষ্টাং পরণং পুণ্যাং ব্রহ্মণং আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ রকং বর্ষ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। কত সুন্দর কথা বলেছেন। লা ইলাহা হরতি পাপ, শুধু যদি বলে লা ইলাহা, ইলা নেই, স্রষ্টা নেই, সৃষ্টিকর্তা নেই, পাপের ভিতর নিমজ্জিত হয়। কিন্তু ব্যক্তি বলে ইল্ল ইলাহা, আছে একজন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, তার জীবনের গুনাহটা মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্ল ইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ পর অপৈনুতি তজোপি নাম মুহাম্মদ। পৃথিবীর একজন মহান ব্যক্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দো জাহানের বাদশা করে পাঠাবেন, তার নামটা বেশি বেশি করে জপ করো। নাম হচ্ছে মুহাম্মদ, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর কথা বললেন। আবার বলেছেন হোতার মিন্দ্র মহাসুরেন্দ্রা, কত সুন্দর প্রশংসা। আল্লাহ জ্যেষ্ঠং, আল্লাহ হলো একমাত্র মহান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আল্লাহ মহান, এই কথাটা আমরা প্রতিদিন কবার শুনি? প্রায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুনি না? আল্লাহ মহান, এটা তো আমরা শুনি। তারাও বলছে অল্লং জ্যেষ্ঠং, অল্লাহ স্রষ্টাং, তিনি হলো একমাত্র স্রষ্টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরনাং পুণ্যাং ব্রহ্মাণাং, তিনি হলো তামাম দো জাহানের তথা তামাম বিশ্বমণ্ডলের সমস্ত কিছুর মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, এইগুলো শিক্ষা করা লাগে। আল্লাহ জ্যেষ্ঠং স্রষ্টাং পরনাং পুণ্যাং ব্রহ্মাণাং। আল্লাহ রসুল্লাহ, আল্লাহ রসুল হবেন মোহাম্মদ আরকাং, তার নাম হবে মোহাম্মদ। বরস্য আল্লাহ আল্লাহ, অবশ্যই সম্মানীয় আল্লাহ আল্লাহ। ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলা নাই। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ।
আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এরপরে সরকার দো আলম দু জাহানের বাদশা কলির কলকি মা আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবী সম্পর্কে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবী সম্পর্কে বেদের ভাষায় বলছেন, কি বলছেন? স্বর্গদোপি মা গরি ওসি জন্মভূমি মক্কা ও আব্দুল্লাহি ওয়াল আব্দুল মুতালিবাং ত্রিশূলাং তীর্থকীডাকাং সর্বনামাং কৃপাতারানাং ওরিওসি আরাধনাং পূজ্য হেরা পর্বতমালাই গরিওসি নামা। কি বলেছেন? স্বর্গদোপি মা গরিওসি, পৃথিবীর ভিতরে স্বর্গীয় একজন মহামানব, তিনি একজন ভাগ্যবতীর মায়ের গর্ভ থেকে মা গরিয়সী, জন্মভূমি বাক্কা। কোরআন পাকে এসছে ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। কোরআন পাকে শব্দ এসছে বাক্কা, যার বর্তমান নাম হয়েছে মক্কা শরীফ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে স্বর্গদোপি মা গরিয়সী, জন্মভূমি বাক্কা ও আব্দুল্লাহি ওয়াল আব্দুল মুতালিবাং ত্রিশূলাং তীর্থকীরাকাং সর্বনামাং কৃপা তারানাং ওরিওসি আরাধনাং পূজ্য হেরা পর্বতমালাই, পূজ্য হেরা পর্বতমালাই গরিয়সী নামা। কি বলেছে? ত্রিশূলাং, তিনটে ব্যক্তির নাম বলেছে, আব্দুল্লাহি ওয়াল আব্দুল মুতালিবাং। আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুতালিব, অতএব আব্দুল্লাহর বেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ব্যক্তি হলো কজন? হ্যাঁ, সনাতন ধর্মের ব্রাহ্মণদের হাতে মাঝে মাঝে একটা লোহার দণ্ড দেখা যায়, দাঁতে তিনটে ফলা তৈরি করা আছে, দেখেছেন না? এটাকে কি বলে? ত্রিশূল বলে। এই ত্রিশূলটা এমনি আসে নাই, এই তিনটে ব্যক্তির নামের ক্ষেত্রে এই জায়গাটা তৈরি করে রেখেছে, এটাকে বলা হয় ত্রিশূল। এখানে বলছে ত্রিশূলাং তীর্থ ক্রীড়াকাং, তিনি তীর্থ করতে গিয়েছিলেন। তীর্থ ক্রীড়া মানে খেলা, অতএব তীর্থের ভিতরে গিয়েছিলেন। কোথায়? তীর্থ ক্রীড়াকাং সর্বনামং কৃপা তারানাং ওরিয়াসি আরাধনাং পূজ্য হেরা পর্বতমালাই। কোন পর্বতমালাই? পূজ্য হেরা পর্বতমালাই। হেরা পর্বত, হেরা পর্বত কোথায়? এইবার বেদের ভিতরে বলছে মদোদরিতা নামা নামা বাক্কা মাক্কাতাং হেররাতাং গোহাতাং কুররন। ওই মানুষটার নামের আগে মো, শেষের বেলা দ। মদোদরিতা নামা নামা বাক্কা মাক্কাতাং, বক্কা শব্দ ছিল কোরআনে, মাক্কাতাং শব্দ হয়েছে পরে। ওই মক্কা শরীফের জমিনে হেররাতাং, হেরা বলে একটা পাহাড়ের গোয়া আছে, হেররাতাং গুহাতাং, ওই গুহার ভিতরে কুররন, যে মহান ব্যক্তির উপরে কোরআন নাযিল হবে ওই ব্যক্তি পৃথিবীর মহামানব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ সালামে নজরানা। সকলে অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদিকে যাবনি, ওদিকে আলোচনা করতে গেলে অনেকটা লং হয়ে যাবে। সেই জন্য আমি শুধু আল্লাহর প্রশংসা আমার করে না ভালো লাগে না, অনেক প্রশংসা করতে ইচ্ছা হয়, অনেক প্রশংসা করার ইচ্ছা হয়। কারণ আল্লাহ আমাকে জাবানের শক্তি দিয়েছে, এই জন্য প্রশংসা করতে ইচ্ছা হয়। আল্লাহ তো আমাকে বোবা করে পাঠায়নি যে আমি আল্লাহর প্রশংসা করব না, কারণ আমি জাবান দিয়ে প্রকাশ করব না, এটা হয় না। আমি করব, আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার সোনার চাঁদ মানিকেরা, আমার কথা বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। কারণ আমি প্রত্যেক কথাটা বলি সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করি, কারণ এই সকল বেদ পুরাণ ত্রিপিটক জেন্দাবেস্তা এই সকলগুলো সকলে পড়ে না আর সকলের মানে সম্পর্কে জানে না। তবে আমি যতটুকু চেষ্টা করেছি এর থেকে কিছুটা জ্ঞান নেওয়ার, কারণ যেখানে বসবাস করি ভাই, সর্বাধিক জ্ঞান না থেকে চলা খুব মুশকিল, এই জন্য চেষ্টা করা হয়। যাই হোক, বেয়াদবি মাফ করবেন, আমার বাবারা আছেন মুরব্বী, আমি উঁচু জায়গায় বসেছি, শুধু এটা দেখতে পাবেন না, আমার খুব বেয়াদবি লাগে। কারণ একই সালের ভিতরে, একই বছরের ভিতরে আব্বা মাকে হারিয়েছি, আর আব্বা মার ইজ্জত আল্লাহ কোরআন পাকে 16 পারার ভিতরে দিয়ে আমাদেরকে জানিয়েছে। সেই জন্য বারবার মনে হয় মুরব্বীরা বসে আছে আমার বাবার মতো মানুষ, আমার একটু খারাপ লাগে। তারপরেও অন্তত ওয়াজের মাহফিলে কিছু করার নাই, এই জন্য ক্ষমা চেয়ে নিলাম। আমার প্রিয় বাবাজিনা, আমার সোনার চাঁদ মানিকেরা, এতগুলো মানুষ আছেন, এত দামি দামি বক্তার ওয়াজ শুনেছেন। আপনাদের কাছে সর্বপ্রথম দুটো কথা বলবো। আমি জানি হয়তো আপনারা জানেন, কারণ বাংলাদেশে যে সকল ওয়াইসিন আছেন
এক একটা সকলের সুরক্ষিত এবং সৌন্দর্যময় ফুলের সমান। কেউ বা গোলাপ, কেউ বা মাধুরী, কেউ বা চন্দ্রমল্লিকা, কেউ বা সুন্দর একটা গন্ধরাজ। এক একটা ফুল এক একটা সৌরভ, এক একটা সুন্দর। আলহামদুলিল্লাহ। তবে আমি আমার জ্ঞানের দিক থেকে বলি, পৃথিবীর যত আলেম আছে সব থেকে ছোট জ্ঞানের অধিকারী সেটা আমি। আমার কাছ থেকে এমন বিশেষত্ব বেশি কিছু পাওয়ার আশা করলে আমি ক্ষমা চাইছি। তারপরেও আল্লাহর পক্ষ থেকে যেটা বলাবেন। আমার প্রিয় বাবাজিরা, এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই চিরজীবন বেঁচে থাকবেন না মারা যাবেন? কথাটা সত্য, একদম সত্য। বহু রাতে ঘুমাই, প্রতি রাতে ঘুমাই, কয়েক লক্ষ মানুষের ঘুম আর সকালে ভাঙে না। হ্যাঁ হ্যাঁ, সবাই বলি এটা আমার, ওটা আমার। বিগত যে তারিখে ভূমিকম্প হলো, আমি তখন বাংলাদেশেই ছিলাম, ট্রেনের ভিতর। 10:10 ভূমিকম্পটা হয়েছিল। কলকাতার বড় বড় বিল্ডিংয়ে যারা বলেছিল বুকে হাত দিয়ে এটা আমার, এটা আমার, ওই বিল্ডিংয়ের ওপরতলা থেকে ভূমিকম্পর সময় দৌড়ে দৌড়ে সব নিচেই দৌড়াচ্ছিল। কেন? তোমার যখন তুমি ধরে রাখো। আমরা হলাম আল্লাহর জমিনের মুসাফির। কি আমরা? মুসাফির। আমরা কেউ এখানে চিরজীবনের জন্য আসি নাই। আমরা সবাই তো মারা যাব। যারা ঘরে আছে ওরা কি মারা যাবে? জান কবজ করবে কে? হ্যাঁ 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 হ্যাঁ, একটু ভালো করে বলবেন, কেন ওনার প্রতি রাগ করে কথা বলবেন না, কারণ একবার আসবেই, বুঝতে পেরেছেন? একটু ভালো করে যদি ডাকতে পারি অন্তত সম্মানের সহিত। হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে মালাকুল মাউত, বুঝতে পেরেছেন নি? তাকে সম্মান দিয়ে। আচ্ছা, সকলের জান কি আজরাইল আলাইহিস সালাম কবজ করবে? সবাই একমত? আমি যদি আপনাদের সঙ্গে একমত না হই, হয়তো হবে, হ্যাঁ, তবে বলছি, আমি শুনে রেখে দেন। এখানে হয়তো সেই মানুষগুলো থাকতে পারে, আমি জানি না, আল্লাহ জানেন, ওদের জানগুলো আজরাইল আলাইহিস সালাম কবজ করবে না। প্রশ্ন হলো এখন আপনাদের, তাহলে ওরা কারা আর ওদের জান কে কবজ করবে? এই অ্যান্সারটা আপনারা পারলে দেবেন আমাকে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আমাদের বাজারে সমস্ত বিক্রির জন্য একটা পাল্লা ব্যবহার করা হয় কি না? হ্যাঁ হয়। আল্লাহ হাসরের ময়দানে একটা পাল্লা রাখবেন, সেদিন কেউ রাখবে না? হ্যাঁ হ্যাঁ রাখবে। ওই পাল্লাটার নাম আলা তাদগাউ ফিল, আল্লাহর নাম মিজানের পাল্লা। ভাই, ওই পাল্লাটা কি দিয়ে আল্লাহ বানিয়েছেন? সোনা, রূপা, তামা, দস্তা, লোহার, কাঠের, বাঁশের, স্টিলের, প্লাস্টিকের, কি দিয়ে বানিয়েছে? পৃথিবীর কোন জায়গায় ওই পাল্লাটা আল্লাহ আমানত রেখেছে? আপনারা একটু বলবেন। দুটো প্রশ্ন করলাম, আর বলবো না, এখন বললে অনেকটা চলে যাবে সময়। সেই জন্য একটা রাতের সময় বেঁধে দেওয়া হয়েছে। তো এমনিতে হাতে আমার 1 ঘন্টা সময় আছে। যেটা আলোচনা আমি শুরু করেছি না, আমার একটু সময় লাগে আলোচনা করতে, বুঝতে পেরেছেন না? ক্ষমা করবেন, এখানে অত্যন্ত জ্ঞানী এবং সম্মানীয় ব্যক্তি। আমি যাদের দিকে, মুরব্বীদের দিকে ফিরে না, আমার বাবার চেহারা দেখতে পাই। এই জন্য তাদেরকে অত্যন্ত রেসপেক্ট করি, সম্মান করি, সম্মান করি। আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুক। ওই সকল বাবাদের নেক দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করুক। আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমার সোনার চাঁদেরা, আমার মানিকেরা, আমার বাবারা আছেন। আমি কোরআন পাক থেকে একটা আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, যেটা আপনারা অনেকবার এ আয়াতের আলোচনা শ্রবণ করেছেন। আজকের হচ্ছে 25-এর দিবাগত রাত, 26 তারিখ পড়ে গেছে। এটা হচ্ছে মাহে রজবের আজকে 26-এর রাত পড়েছে। 26 তারিখ পড়ে গেছে, 26-এর রাত পড়েনি, মানে 27-এর রাত পড়েনি। অতএব আগামীকাল আমাদের দেশীয় মৌসুম অনুযায়ী আগামীকাল হচ্ছে সেই 27-এর রাত, যে রাতেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দাওয়াত করে নিয়ে গেছিলেন, আমরা সবাই জানি, হ্যাঁ কি না? হ্যাঁ, এই আলোচনা তো আপনাদের জানা। আমি আজকের আলোচনা করি
আমার এই আলোচনার ভিতর থেকে একটু শুনবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে জেরুজালেমে কিছু সময়ের জন্য আপনাদেরকে নিয়ে যাব। কারণ জেরুজালেমে আপনাদের এখান থেকে নিয়ে যেতে পারবো না, আপনাদের মন মস্তিষ্কটা জেরুজালেমে একটু নিয়ে যাব। জেরুজালেমের পার্শ্ববর্তীতে 13 কিলোমিটার বাই 6 কিলোমিটার একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে গাজা শহর, যেটাকে ধ্বংস করে ফেলেছে আর মুসলিমদেরকে ওখানে শেষ করে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। ওই জায়গাটায় আল্লাহ পাকের একটা পবিত্রতম ঘর আছে, যে ঘরটার নাম হলো মসজিদুল আকসা। বুঝতে পারছেন না? আপনারা কোনোদিন ভেবেছেন ওই মসজিদুল আকসাটা কেন ইহুদিরা ওইটুসখানি জায়গা ওদের প্রয়োজন? আর আল্লাহ ওদের ব্রেনটা এত বেশি তীক্ষ্ণ দিলেন কেন? পৃথিবীতে বহু মানুষ দিয়েছে, ওদের ব্রেন মাত্র 80 লক্ষ ইহুদি যারা ওই জেরুজালেমে বাস করে, তারা এত কিছু ব্রেন খাটাচ্ছে কিভাবে? আর ওই টুসকান জায়গা কেন ওরা নিতে চায়? ওদের তো আরো জায়গা আছে, কেন মসজিদুল আকসার ওই 13 কিলোমিটার জায়গাটা দখল করছে? এটা মাথায় রাখো ভাইরা, বাবাজিরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই মাসে দাওয়াত করে নিয়ে গেলেন তার বাড়ি। আমরা সবাই জানি ওই রাতটা ছিল 26-এর দিবাগত রাত, 27-এর রাত। আল্লাহর নবী আমার আল্লাহর বাসা থেকে ফিরলেন জমিনের উপর। যে সময় ফিরেছেন, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সামনে নবী আমার দাঁড়িয়ে আছে। আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে নবী আমার দাঁড়ানো। ওই অবস্থায় দেখতে পান একজন ইহুদি বুড়ি রাতের অন্ধকারে হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে আর কাঁদতে কাঁদতে লাঠি ধরে ধরে যায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, মা, গভীর রাতের মাঝখানে তুমি একা কিভাবে, কিসের জন্য তুমি গভীর রাতে কাঁদতে কাঁদতে এখান থেকে যাও? বুড়িমা ডাক দিয়ে বলল, বাবা তুমি কে? আমাকে মা বলে সম্বোধন করেছো, কে তুমি বাবা? ডাক দিয়ে রসুল বললেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ইহুদি বুড়ি বললেন, আমি ওই নামটা পছন্দ করি না, শুনতেও ভালো লাগে না। ওই নামটা আমার মোটেও ভালো লাগে না, শুনতেও বড় পছন্দ হয় না। আল্লাহ নবী আবার ডাক দিয়ে বললেন, মা, তবে যাই হোক না কেন একবার বলুন, গভীর রাতের মাঝখানে আপনি একাকী লাঠি ধরে ধরে কাঁদতে কাঁদতে কোথায় যান? বুড়ি দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি এই গভীর রাতের মাঝখানে যাই, একজন ইহুদির বাড়ি কাজের জন্য যাই। দুনিয়ার জমিনে সন্তান নাই, ছেলে নাই, স্বামী নাই, দুনিয়ায় আমার কেউ নাই, আত্মীয় স্বজন বলে কেউ নাই। আমি একজন মাজলুম মানুষ, আমি একজন বুড়ি মানুষ, আমি একজন অসহায় মানুষ। ওই মানুষটার বাড়িতে, ইহুদির বাড়িতে আমি রাতের মাঝখানে যাই, আর তার ঘরের কাজকামগুলো আমি করে দেই। ওই কাজকাম করার বিনিময় সকালবেলা আমাকে কিছু খাবার দেন, ওই খাবারটা সঙ্গে করে নিয়ে আমি বাড়িতে গিয়ে আমার জীবন নির্বাহ করি। বিগত কয়েকদিন ধরে আমার জ্বর, এই জ্বরের কারণে আমি কয়েকদিন ধরে যেতে পারি না। এই কারণে যদি আজকেও না যাই, আমার মনিবা আমাকে হয়তো বাদ দিয়ে দেবে। মনিবা যদি বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি আর কোথায় যাব? এই জন্য আমি গভীর রাতে অসুস্থ অবস্থায় আমি কাজের জন্য বেরিয়ে পড়লাম। নবী ডাক দিয়ে বলল, মা, যদি চিন্তা না করেন, কিছু মনে না করেন, একটা কথা আপনার একটুখানি বলি। আল্লাহ নবীকে বললেন, বলো একবার, কি বলতে চাও? ডাক দিয়ে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কি বলবে আমাকে বলো। আল্লাহ নবী বললেন, মা, চিন্তা করবেন না, আপনার কাজ আমি নিয়ে নেওয়ার জন্য বলি না, আমি আপনাকে একটুখানি কথা বলি। ওই কথাটা হলো, আপনার সঙ্গে করে আমাকে নেন, আর আমাকে সঙ্গে করে ইহুদির বাড়িতে যান। ইহুদির বাড়িতে যাব, ইহুদির বাড়িতে যাওয়ার পরে আমি একটু ইহুদির সঙ্গে কথোপকথন করব। ইহুদির বাড়ি যাব, আপনি যেটা কাজ নিজে হাতে করেন, ওই কাজটা আমি নিজে হাতে সম্পাদন করব। আপনাকে ওই কাজটা করা লাগবে না। ও
মা একটা বারের জন্য আমার অনুরোধটা শুনুন। বুড়িমা ডাক দিয়ে বললেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এতদিন পর্যন্ত কেউ আমাকে এত সুন্দরভাবে মা বলে কোনো দিন ডাকে নাই, আর এই শব্দ কোনো দিনের জন্য বহুদিন পর্যন্ত আমি কানে শুনতে পাই নাই। আজকের গভীর রাতের মাঝখানে আমাকে মা বলে ডেকে তুমি আমাকে সম্বোধন করেছো। চলো আমার সঙ্গে, চলো ইহুদির বাড়ি যাই, আর ইহুদির বাড়িতে যাওয়ার পরে তারপরে যা করবা করবা। আল্লাহ নবী আমার হাতটা ধরে নিলেন, ইহুদির বাড়ি যাবে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ওই যে পাহাড়ের সম্মুখে যখন দাঁড়িয়ে পড়েছে, পাহাড়ের সম্মুখে সামনে দাঁড়িয়ে পড়ল, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এইখানে একটুখানি উপরে চলো। ওই জায়গায় হলো আমার মনিবার বাড়িতে, যে বাড়িতে আমি রাতের মাঝখানে এসে কাজকাম, তার ঘরের কাজকামগুলো করি, ওই মনিবের বাড়ি হলো এই উপরে। আল্লাহ নবী হাতটা ধরে উপরে তুললেন। আল্লাহ নবী যখন হাতটা ধরে উপরে তুলেছেন, উপরে যাওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ইহুদি ভাই, ওই ইহুদি ভাই একটুখানি বাইরে বার হন। আল্লাহ নবীর সম্মুখে ইহুদি বার হওয়ার পরে ডাক দিয়ে বলল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমার কাছে কলেমার দাওয়াত দিতে এসেছো এই গভীর রাতের মাঝখানে? না 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 না, অন্য সময় দিনের বেলা কলেমার দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে আসতে, আজকের তেন গভীর রাতের মাঝখানে তুমি আবার নতুন করে দাওয়াত দেওয়া শুরু করেছো। আমার নবী ডাক দিয়ে বলল, ভাই ইহুদি, আমি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি একমাত্র আপনার কাছে কিছু কথা বলার জন্য। ইহুদি বলল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার সাথে গভীর রাতে কি বলবা বলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে চেনো কিনা একবার বলো। ইহুদি পেছনে চিনে বললেন, উনি হলেন আমার বাড়ির কর্মচারিণী, বিগত কয়েকদিন ধরে আমার বাড়িতে আসে না, আমার বাড়িতে কাজের জন্য আমার আসে না। ডাক দিয়ে বললাম, ইহুদি ভাই শুনে রাখুন, একটুখানি আপনার সঙ্গে কথা বলি। আমার মা বুড়িমা আপনার বাড়ির কর্মচারিণী, বিগত কয়েকটা দিন ধরে বড় অসুস্থ, যার কারণে আপনার বাসায় তিনি আসতে পারেন না, কাজকামগুলো করে দিতে পারেন না। এই কারণে যদি আমার মাকে মারার চিন্তা করেন, আমি বলছি না না, আমার মাকে মারবেন না, তার জন্য যদি কোনো মারার দরকার হয় আমার পিঠে মারবেন। আমি রসুল আমার পিঠে মারতে সহ্য করব, কিন্তু মায়ের আঘাত আমি সহ্য করতে পারবো না। হে ভাই ইহুদি, একটা অনুরোধ আপনার কাছে করি, একখানা আরামের বিছানা করে দেন, যে জায়গাটায় আমার মা জননী একটুখানি আরাম করবে। ইহুদি ডাক দিয়ে বলল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আই বুড়ি যদি আমার বাড়ির কর্মচারিণী যদি আমার বাড়িতে যদি ঘুমায়, তাহলে আমার ঘরের কাজ কর্মগুলো কে করে দেবে একবার বলো। নবী ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি শুনে রেখে দেন, আমি আপনার বাড়ির যতগুলো কাজকর্ম আছে ওই কাজকর্মগুলো আমাকে বলবেন, আর আমি নিজে হাতে আপনার বাড়ির কাজকর্মগুলো সম্পাদন করব। ইহুদি খুশি হয়ে গেলেন, যে মুহাম্মদকে আমি পছন্দ করি না, যে মুহাম্মাদের এই কলেমাকে পছন্দ করি না, ওই মুহাম্মদ আমার বাড়িতে এসেছে রাতের মাঝখানে কাজ করবার জন্য। খুব খুশি হয়ে গেলেন। বুড়িমাকে একটা আরামের বিছানা করে দিলেন। মা বুড়িমা সেখানে আরাম করতে লাগলেন। আল্লাহর নবী ঘরের কাজগুলো সব টুকটুক করে করে দিতে লাগলেন। ফজরের সময় যখন হয়ে গেল, ফজরের সময় যখন হয়ে গেল, ফজরের সময় যখন হয়ে গেছে, আসরের সময় যখন হয়, যে সময় নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজকে সঙ্গে করে নিয়ে আমার নবী এসেছিলেন জমিনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ভাই ইহুদি, আপনাকে একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু অনুমতি চাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার কাছে কি অনুমতি চাইবে? আল্লাহর নবী বলল, ভাই ইহুদি, আমাকে একটুখানি অনুমতি দান, এখন আমি একটু আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যাব, আর আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ গিয়ে 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজ আদায় করব। ওই 2 রাকাত নামাজ আদায় করে আপনার বাড়িতে আবার ফিরব। যদি আপনার বাড়ি কোনো কাজ বাকি থাকে, সে কাজগুলো নিজে হাতে সম্পাদন করব, কিংবা কিছু বলার থাকলে আপনি আমাকে বলবেন, চিন্তা নাই। ইহুদি ডাক দিয়ে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে যেতে দেব না, নামাজের জন্য যেতে দেব না, আমি তোমাকে নামাজের জন্য যেতে দেব না, আমি তোমাকে নামাজ পড়তে যেতে দেব না। আল্লাহর নবী বলল, ভাই চিন্তা করেন না, একটুখানি আমাকে সময় দেন, আমি নামাজে যাই, নামাজে গিয়ে আবার ফিরে আসবো, কোনো চিন্তা নাই। ইহুদি সামনে দাঁড়িয়ে 2 হাত লম্বা করে দিয়ে বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে নামাজ
মাঝে যেতে দেব না। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, একটা প্রশ্নের জবাব আমাকে দেবে, তারপর আমি তোমাকে যেতে দেব, তারপরে তোমাকে আমি যেতে দেব। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ভাই আমাকে প্রশ্ন করবে, আমি ফিরে আসলে প্রশ্ন করবে। বলল, না তা হবে না, এক্ষুনি প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা আমাকে একটুখানি দিয়ে দাও। আল্লাহ নবী বললেন, ভাই বলো একটা বার আমাকে কি প্রশ্ন করবে আমাকে বলে দাও। ইহুদি ডাক দিয়ে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, প্রশ্ন হলো এই, সত্য করে বলো, तमाम আরবের মানুষগুলো তারা জানে এই আরবের জমিনে একমাত্র সেই ব্যক্তিটাকে আলামিন উপাধি দেওয়া হয়েছে, তিনি হলো তুমি, সেই ব্যক্তি হলে তুমি, তুমি হলে একজন সত্যবাদী, তোমার মতো সত্য কথা কেউ বলার নাই, তুমি যে সত্যই সত্য কথা বলো, মিথ্যা কখনো বলো না, মিথ্যাকে পছন্দ করো না, মিথ্যাকে উম্মুল কাজ্জাব বলেছ, মিথ্যা কথা হলো পাপের মাপ, সেই জন্য মিথ্যা জীবনে কোনোদিন বলো নাই, আর মিথ্যা জীবনে কোনোদিন বলো না। আমি তোমাকে বলি, তুমি সত্য করে বলো আমাকে, এই যখন আমার বাড়িতে এসেছো, আমার বাড়ির আসার আগে কি তুমি তোমার আল্লাহর বাড়িতে ছিলে? আল্লাহর বাড়ি থেকে কাবা বাইতুল্লাহ এসেছিলে, আর কাবা বাইতুল্লাহ থেকে কি আমার বাড়ি এলে? সত্য করে তুমি একটুখানি বলো। নবী আমার অবাক, নবী আমার অবাক, পৃথিবীর কোনো মানুষ জানে না আমি আল্লাহ পাকের বাড়িতে ছিলাম, আর আল্লাহ পাকের বাড়ি থেকে এই জায়গায় এলাম, এখনো পর্যন্ত পৃথিবীর কেউ জানে না। শুধু ইহুদি কি করে জানলো? চিন্তা করেন, নবী ভাবেন, ইহুদি তুমি কি করে জানো? পৃথিবীর কেউ জানলো না, তুমি জানো কি করে বলো? কেউ জানে না, তুমি জানো কি করে বলো? নবী আমার ওই মক্কার জমিনে কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী দেব আম্মা জান উম্মে হানির ঘরে যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক ডেকে বলেছিলেন, জিব্রাইল আমার হাবিবকে একটু নিয়ে আসো আমার বাড়িতে, যাও, চলে যাও। চলে যাচ্ছেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল দাঁড়িয়ে যাও, একা একা যেও না, একা একা আমার হাবিবকে আনতে গেলে ভালো দেখায় না, 70,000 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে যাও, ওই 70,000 ফেরেশতা সঙ্গে করে নিয়ে যাও, আর আমার নবীকে সসম্মানে আমার কাছে নিয়ে আসো। আর নিয়ে আসার জন্য আর একটা গাড়ি নিয়ে যাও, যার নাম হলো বরক, বরকটা সঙ্গে করে নিয়ে যাবে, আর আমার ওই বরকে করে আমার বাসায় তাকে নিয়ে আসবে। আল্লাহর নবীকে সালাম দিবেন, আল্লাহ নবীর ঘরে চলে যাবেন। নবী তখন ঘুমায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব ঘুমায়, এই অবস্থায় আপনার হাবিবকে কিভাবে ডাকবো? আল্লাহ আপনি তো জানিয়েছেন আমার হাবিব যেন অসম্মান না হয়, কষ্ট যেন না পায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যে ইব্রাহিম আমার হাবিবের কদমের নিচে বসে যাও, আর একটা কেতাবের ভিতরে লিখেছে আমার হাবিবের কদমে একটু জিভ দিয়ে চেটে দাও, আমার হাবিব ঘুম থেকে ভাঙবে এমন করে যেন সেখানে চিল্লামিল্লি করে ডাকবে না। আল্লাহর নবীর কদমের নিচেই বসে যাও, तमाम বিশ্ববাসীরা জানতে পারো ফেরেশতাদের স্থান হলো আমার নবীর কদমের নিচে। আমার নবীকে এত মর্যাদার সম্মান আমি আল্লাহ দিলাম, ফেরেশতাদের সম্মান তাদের পায়ের নিচে আমি দিয়ে দিলাম। কদমের নিচে ফেরেশতারা থাকবে, আমার নবী থাকবে উপরে, তারা থাকবে নিচে। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিব্রাইল, হে জিব্রাইল কি খবর? গভীর রাতে তুমি কেন আমার বাসায়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু, আপনার দোস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহ পাকের বাসায় নিয়ে যাওয়ার জন্য দাওয়াত করেছে। আল্লাহ রাসূল বার হলেন, উজু করলেন, উজু করার পরে ডাক দিয়ে বলল, জিব্রাইল আমাকে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে আছে বরক নামক গাড়িখানা, দেখতে একটা খচ্চর থেকে একটুখানি বড়, ঘোড়ার থেকে একটু ছোট, মাথাটা হলো মানুষের মতো, এমন একজন জীব সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তার সামনে গিয়ে দেখলেন চোখে পানি। নবী আমার জিজ্ঞেস করে, বরক তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? তোমার চোখে পানি কিসের জন্য একটুখানি বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আজকের আমার সম্মান ইজ্জতটা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমার নবীকে দাওয়াত দিয়েছে, আমার নবী আমার পিঠে আরোহণ করে আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আমাকে ব্যবহার করবেন। কাল কিয়ামতের দিনে মাশরের ময়দানে আল্লাহ রাসূল, আমার কথা কি একবার মনে থাকবে? আপনি বলুন না। আল্লাহর নবী বলল, বোরাক কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ রাসূল বলে দিলাম, বোরাক, সেদিন কেউ কিয়ামতের মহাময়দানে আমার গুনাহগার উম্মতিরা যখন আল্লাহ জান্নাতে পাঠাবে, তোমার পিঠের উপরে চড়ে চড়ে তারা জান্নাতের ভিতরে যাবে। আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই মসজিদুল হারাম থেকে আল্লাহ পাকের নবীকে সঙ্গে করে নিয়ে জিবরাইল ওই মসজিদুল আকসা, যে জায়গাটাই জেরুজালেমের ধার আর জেরুজালেমের অন্তর্গত যে জায়গাটা দখল করার জন্য তারা লেগেছে, ওরা যারা লেগেছে ওরাদের নাম হলো ইহুদি। আল্লাহর নবী বলেছে, তোমরা ইহুদিদের কর্ম থেকে, ইহুদিদের কৃষ্টি কালচার থেকে দূরে থাকবে। ইহুদি যেগুলো করবে তোমরা যেন করবে না, কারণ ইহুদি জাতি হলো একজন খতরনাক জাতি, যে জাতিকে নবী ভবিষ্যৎবাণী করেছেন ওই ইহুদি জাতি কোনোদিন ভালো হয় না। ভাইরা বাবাজিরা আমার, ইহুদি জাতির যে কথা বললাম, বিশ্ব নবীকে এনে যে জায়গায় আনলেন মসজিদুল আকসা, যে জায়গাটাকে ওই বোরাক নামক গাড়িখানা বেঁধেছিল, ওই জায়গাটার একটা হলো পাঁচিল, আর পাঁচিলের ধারে তারা আজকের ইবাদত করে। ইহুদিরা 3 ওয়াক্ত করে তারা মাথা ঝুলিয়ে ঝুলিয়ে ইবাদত করে। ভাইরা বাবাজিরা আমার, ওদের সম্পর্কে একটুখানি দুটো কথা বলি। যার বাবার নাম আমাদের সকলের বাবার নাম আদম, নাম ও পুরুষ ও পত্নী হব্ববতী, বিষ্ণু স্মিতা কদ্দন্ত জাতি মানস, মাংস প্রবল ধনম। আমাদের সকলের পিতার নাম হলো আদম, মাতার নাম হলো হাওয়া। এই আদম আর হাওয়া যিনি হলেন আমাদের সকলের জন্য বাবা আর মা, একবার মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আদমের বেটার নাম হলো শীষ, শীষের বেটার নাম ইয়ানিস, ইয়ানিসের বেটার নাম কাইনান, কাইনানের বেটার নাম মাহালিল, মাহালিলের বেটার নাম ইসরাদ, ইসরাদের বেটার নাম ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম আখিনুক, আখিনুকের বেটার নাম সালেক, সালেকের বেটার নাম লামেক, লামেকের বেটার নাম নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আল্লাহ হায়াত দান করেছিলেন। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওনার কওমের জন্য, জাতির জন্য 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। মাত্র কিতাবে এসেছে 39, মতান্তরে 82 জন মানুষ ইসলাম কবুল করলো 950 বছর ধরে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আর এদের জন্য হবে না। আল্লাহ, যারা আমার মানতে চায় না, যারা আমার সঙ্গে বিরুদ্ধ আচরণ করে, ও রব্বুল আলামিন এদের প্রতি আল্লাহ আপনি গজব দেন। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ, গজব আমি দেব, তবে তোমাকে একটা নৌকা বানানো লাগবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নৌকাখানা বানিয়েছিলেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে নৌকাখানা লম্বাই হলো 1500 হাত। কত হাত? আরে হলো দুটো কিতাবই দুরকম এসেছে, একটা হলো 650 হাত আর একটা হলো 350 হাত। এই নৌকা বানানোর পর নবী নূহ আলাইহিস সালামের 4টে বেটা আল্লাহ দিয়েছিলেন। একটার নাম হলো হাম, আর একটার নাম হলো শাম, আর একটার নাম হলো ইয়াফাস, আর একটার নাম হলো কেনান। বিবির নাম হলো আমেলা। বিবি তার কলেমা পড়লো না, বড় ছেলে কেনান কলেমা পড়লো না। আল্লাহ তাদের সলিল সমাধি করে দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় যাদেরকে সৃষ্টি করেছিলাম, এই সকল জীবজগতের ভিতর থেকে জোড়ায় জোড়ায় সব আমার নৌকার ভিতরে তুলে নাও। নবী নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে সবগুলো তুলে নিলেন। 3টে বেটাকে নৌকার ভিতরে তুলে নিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী নূহ শুনে রেখে দাও, যতদিন পর্যন্ত নৌকার ভিতরে মুসিবতের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত কেউ যেন স্বামী স্ত্রী প্রেম বিনিময় না করে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে ডাক দিয়ে বললেন, বাবারা, আমার আল্লাহ পাক হুকুম করেছে, আল্লাহ পাক নিষেধ করেছে তোমাদের জন্য, যতদিন পর্যন্ত নৌকার ভিতরে মুসিবতের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত কেউ যেন স্বামী স্ত্রী প্রেম বিনিময় না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী বলে দিলেন, সবার জন্য যখন বলেছেন, ওর ভিতর একজন শয়তানের দলের একজন শয়তান ছিল। ওই শয়তানটার নাম হলো হিম। কি নাম বলেছি?
হিমের বাপের নাম হাইম, হাইমের বাপের নাম আকিস, আকিসের বাপের নাম ইবলিস, আর ইবলিসের বাপের নাম হলো খিবলিস। আপনি জানো কয়েন না আবার এইসব বংশ পরিচয় যে আপনি বলছেন, ওদের কি হওয়ার সময় আজান টাজান দিয়েছিলেন নাকি? বাবা আমি আজান টাজান দেইনি, বয়স আমার এখনো 50 পূর্ণ হয়নি, তবে প্রায় হাফ সেঞ্চুরি হবে বাবা, বুঝতে পেরেছেন না? বাপ দাদা মরে গেছে বটে, তবে এখন 4 পুরুষ, মেয়ে বিয়ে হয়েছে, মেয়ের মেয়ে বিয়ে হয়েছে, তার মেয়ে আবার বিয়ে হবে, মানে 4 পুরুষ চলছে। আমি বুঝতে পেরেছেন না? আমার সোনার চাঁদ মানিক জওয়ান যুবকেরা, আমার বাবারা, সেই জন্য আলোচনাটা খুব ইতিহাস আলোচনা হলেও তাফসিরের ভিতর থেকে আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, একটু শুনিয়ে দেখেন। ওই নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে আছে, ওই যে হিম শয়তান ওর ভিতরে ঢুকলো, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। তার জন্য করলেন কি, নূহ নবীর একটা ছেলে, ওই ছেলেটার নাম হলো ইয়াফাস, মেজো বেটা, ওর পিছনে লেগে গেল, হৃদয়ের ভিতরে মহাব্বত সৃষ্টি করে দিল, বিবির সঙ্গে প্রেম বিনিময় করে ফেলল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ আলাইহিস সালাম, আমি নিষেধ করেছিলাম এমন কাজ যেন করবা না, কিন্তু তোমার বেটা কিন্তু আমার কথা শুনলো না। এমন একটা কাজ যখন করে ফেলেছে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওর জন্য লানত লানত লানত, ওর বংশ থেকে যত সন্তান দুনিয়ার জমিনে আসবে, ওই সন্তানগুলোর চরিত্রগুলো এমন হবে, আল্লাহর নবী বলেছেন ওদের গায়ের রংগুলো হবে ফর্সা, অতএব সাদা হালকা গোলাপি, সাদা হালকা গোলাপি। আপনারা ইহুদিদের দেখবেন সাদা হালকা গোলাপি, এই ইহুদিদের রং ওই সাদা হালকা গোলাপি। রাসূল বলেছেন ওই বংশ থেকে আর একটা বংশ বার হবে, যার নাম হবে ইয়াজুজ আর মাজুজ। কানগুলো হবে এত বড় বড়, তারা একটা কান পেতে শুতে পারবে বিছানার মতো, আর একটা কান তারা লেপের মতো গায়ে দিতে পারবে। এদের নাম হলো ইয়াজুজ আর মাজুজ। ভাইরা বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিকেরা, ওদিকে ইতিহাস লম্বা করব না। নূহ নবীর একটা ছেলে, তিনি আল্লাহর হুকুম মেনেছিলেন, ওই ছেলেটার নাম হলো শাম। শামের বংশ থেকে আল্লাহ পাক तमाम পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম দিয়েছেন, সব বংশগুলো শামের বংশ থেকে আল্লাহ পাক দিয়েছিলেন। শাম ভাইরা বাবাজিরা আমার, আমি আবার আপনাকে একটুখানি বোঝানোর জন্য বলি, আদমের বেটার নাম হলো শীষ, শীষের বেটার নাম ইয়ানিস, ইয়ানিসের বেটার নাম কাইনান, কাইনানের বেটার নাম মাহালিল, মাহালিলের বেটার নাম ইজরাদ, ইজরাদের বেটার নাম ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম আখিনুক, আখিনুকের বেটার নাম সালেক, সালেকের বেটার নাম লামেক, লামেকের বেটার নাম হলো নূহ পয়গম্বর, নূহ আলাইহিস সালাম। নূহুর বেটার নাম শাম, শামের বেটার নাম আরফাকশাস, আরফাকশাসের বেটার নাম সালেক, সালেকের বেটা ওজাইর, ওজাইরের বেটার নাম ফালেক, ফালেকের বেটার নাম রাও, রাওয়ের বেটার নাম সাগুর, সাগুরের বেটার নাম নাহুর, নাহুরের বেটার নাম আজর, আর আজরের বেটার নাম হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ করলেন, প্রথম যে বিবাহটা করেছিলেন বাদশার কন্যা মা সায়রা কিংবা সারাকে বিবাহ করে তিনি ঢুকেছিলেন মিশরের জমিনে। মিশরে সেই সময় একজন বাদশা ছিলেন, বাদশার নাম ছিল সাদর। সুন্দরী নারীদের ধরে আনতো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করত। আম্মা জানের দেখতে ছিল বড় সুন্দর, পৃথিবীর জমিনে দুটো নারী সব থেকে সুন্দর ছিল, একটা ছিল মা হাওয়া, আর একজন ছিলেন আম্মা জান সারা। এই জন্য সারাকে এনে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিল। তার সঙ্গে দুষ্কর্ম করবার জন্য ঘরের দরজা খুলে যখন বারবার ঘরে ঢুকলো, আল্লাহ পাকের গজব তার উপরে আসলো, বারবারের জন্য প্যারালাইসিস হয়ে যায়, নড়ার ক্ষমতা থাকে না, আল্লাহর জমিনের সঙ্গে মিশে যায়, ক্ষমতা থাকে না। এক সময় ডাক দিয়ে বলল, সারা তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। আল্লাহর নবীর বিবি আম্মা জান সারা দোয়া করলেন, আর ওই সাদন সুস্থ হয়ে গেল। বাইরে আসার পরে ডাক দিয়ে বলল, নবী ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে তুমি চলে যাও, ইনি একজন সালেহা বেদা আল্লাহওয়ালা, এমন একজন মহর্ষি নারীর সঙ্গে দুর্ব্যবহার কোনো দিনের জন্য হয় না। মা সারাকে সঙ্গে করে নিয়ে চলে যাবেন। এদিকে সাদন ডাক দিয়ে বলল, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াও, তোমার বিবির জন্য একটা উপহার তোমার সঙ্গে আমি দিয়ে দেই। আমার বাড়িতে এনেছিলাম আর একজন সুন্দরী নারীকে, যে নারীর সঙ্গে দুর্ব্যবহার করার জন্য, কিন্তু তার সঙ্গেও আমি কোনোভাবে পারি নাই। এই
জন্য আল্লাহর গজব আমার প্রতি নেমে এসেছিল। ওইটার নাম হলো হাজার বা হাজেরা বলা হয়। এই হাজেরাকে সঙ্গে করে একটুখানি তুমি নিয়ে চলে যাও। হাজেরাকে মায়ের সঙ্গে দিলেন, আর মাকে সঙ্গে করে নিয়ে তিনজনাই চলে আসলেন নদী পার হয়ে। যে নদীটা পার হয়েছিলেন নদীটার নাম হলো লোহিত সাগর। কি নাম বললাম? লোহিত সাগর তার নাম। যে লোহিত সাগর পার হয়েছিলেন নবী মুসা কালিমুল্লাহ, ওই লোহিত সাগরটা পার হয়ে দেখলেন একটা মিশরের মতো মরুভূমি। এই মিশরের এপাশটা মরুভূমি, নাম হলো সিনাই মরুভূমি। সিনাই মরুভূমি থেকে চলে গেলেন জেরুজালেমের ভিতরে। জেরুজালেমে যাওয়ার পরে বহুদিন পর্যন্ত চলে গেল। এই বহুদিন পর্যন্ত হওয়ার পরে আল্লাহ পাক নবীকে সন্তান দান করে নাই। আল্লাহ পাক নবীকে কোনো সন্তান দেয়নি। মা সারা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আল্লাহ পাক আপনাকে যদি সন্তান না দেয় ইজ্জত যাবে, সম্মান যাবে। এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আপনি আর একটা বিবাহ করুন। কে বলেছে? বিবি বলছে আপনি আর একটা বিবাহ করুন, আল্লাহ আপনার সন্তান দেখ। স্বামী বলছে, নবী ইব্রাহিম বলছে, বিবি আমি বিয়ে করব না, আমি দ্বিতীয় বিয়ে করব না। ভাই, দ্বিতীয় বিয়ে জীবনে যারা করেছে তারা জানে, তারা জানে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি একজন মুরিদান যখনই যেতেন তখন গিয়ে দেখতেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি বিবির সঙ্গে ঝগড়া হয়। বিবির সঙ্গে ঝগড়া হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের সম্পর্কে যে তত্ত্বগুলো দেওয়া আছে, আমার সোনার চাঁদমানিকেরা, ভাইরা, বাবাজিরা আমার, তিনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মুরিদান একদিন ডেকে বলছে, হুজুর একটা কথা যদি আপনাকে বলি কিছু বিয়াদবি নেবেন না, আপনার সঙ্গে একটু কথা আমি বলতে চাই। হুজুর বললেন, বাবা কি বলবে একটুখানি বলো। বলে, হুজুর আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে দিয়েছে একজন পুরুষ প্রয়োজনে একটা বিবাহ করবে, প্রয়োজন হলে আর একটা বিবাহ করবে, প্রয়োজন হলে তৃতীয় বিবাহ করবে, প্রয়োজন হলে চারটে বিবাহ করবে। কিন্তু যখন আপনার বাড়ি আসে আপনার বিবির সঙ্গে আপনি ঝগড়া করেন, আপনি ঝগড়া ভালো লাগে না, আপনারও ভালো লাগে না, আমার মনে হয় আর একটা বিয়ে করার দরকার আপনার, আমি মনে করি। হুজুর বললে, বাবা মুরিদান আমার বাড়িতে তিনটে। কটা শয়তান? মুরিদান জিজ্ঞেস করে, হুজুর বিষয়টা তো বুঝলাম না। বলে, প্রতি নারীর সঙ্গে দুটো করে শয়তান থাকে, আর পুরুষের সঙ্গে থাকে একটা। বিবি আমার একটা, শয়তান আছে দুটো, আর আমি হলাম তার স্বামী, আমার সঙ্গে থাকে একজন। মোট শয়তান হলো কজন? তিনজন। এই তিনটে শয়তান যদি আমার বাড়ি থাকে, প্রতিদিন যদি এমন স্বামী স্ত্রী ঝগড়া হয়, মাঝে মাঝে আমি দেখি, মাঝে মাঝে দেখেছো কিংবা শুনেছো আমার স্ত্রী মাঝে মাঝে ভাতের হাঁড়ি আমার মাথায় মারে, দেখেছো না? আমার মাথায় মারে। এখন যদি আমার বাড়ি আবার 5টা শয়তান জোগাড় হয়, অবস্থাটা কি হবে একবার বলো। বলে, হুজুর তার মানে, বলে আর একটা যদি বিয়ে করি তার সঙ্গে দুটো শয়তান আমার বাড়ি আসবে, তাহলে 3টে শয়তান আছে, আরও দুটো আসবে, মোট হবে 5টা। 3টে শয়তানে যদি দিন রাত এত ঝগড়া হয়, আর 5টা শয়তান যদি আসে, তাহলে কি ঝামেলা হবে, কি সমস্যা হবে? ভাই আমার শুনেছেন, একটা কথা আমার মনে পড়ে গেছে। ইমাম সাহেব মসজিদ দিয়েছে, মসজিদে নামাজের জন্য যে ব্যক্তি প্রথম যায় আল্লাহ পাক তার উটের কোরবানির সওয়াব দেয়। দ্বিতীয় ব্যক্তি যিনি যায় তিনি একটা গরু কোরবানির সওয়াব পায়। তৃতীয় ব্যক্তি যিনি যায় তিনি একটা দুম্বা কোরবানির সওয়াব পায়। চতুর্থ ব্যক্তি যিনি যান বকরি কোরবানির সওয়াব পান। পঞ্চম ব্যক্তি যিনি যান মুরগি কোরবানির সওয়াব পায়। তারপরে যত মানুষ যায় সব ডিম দান করার সওয়াব পায়। একজন মানুষ চিন্তা করলেন, আল্লাহ আমি তো গরিব মানুষ, জীবনে কোনোদিন উট কোরবানি দিতে পারবো না, কিন্তু আজকের আমার উট কোরবানি দেওয়ার একটা চিন্তা ভাবনা এসেছে। আল্লাহ পাক আমাদের জন্য একটা সুব্যবস্থা করেছে, নামাজের নিয়ত করে যদি মসজিদে প্রথম যাই আমার নসিব আল্লাহ উট কোরবানি সবটা অন্তত দেবে। এই চিন্তা ভাবনা করে সারাদিন কাজ করে সন্ধ্যের পরে যখনই সে মসজিদে যায়, গিয়ে দেখে একজন মসজিদে বসে আছে, গিয়ে দেখে মসজিদে বসে আছে। অনেক রাত্রি গেছে, গিয়ে দেখে মসজিদে বসে তসবিহ পড়ছে। কয়েকদিন পরে জিজ্ঞেস করছে, ভাই আপনার আগে মসজিদে আসার জন্য অনেকবার চেষ্টা করলাম, কোনোদিন পারিনি, যতবার এসেছি এসে দেখি আপনি আগে রয়েছেন, একটু আমলটা বলে দেবেন যাতে আপনার আগে আমি আসতে পারি। বললো, আছে একটা আমল, পারবা? বলছে, হ্যাঁ বলে দেন একটু শুনি। বলে, বিয়ে শাদী করেছো না? বলে, হ্যাঁ করেছি। কটা? বলে, একটা। তুমি যদি আর একটা বিয়ে করতে পারো তবে আমার মনে হচ্ছে তুমি আমার আগে মসজিদে আসতে পারবা। বুঝতে পেরেছেন না? আমার আগে মসজিদে আসতে পারবা। তা বলছে, হুজুর হবে তো? বলে, হবে মানে করে দেখো। বিয়ে শাদী করেছে, দিন 15 পার হয়ে গেছে, 1 মাস মতন পার হয়ে গেছে। যে লোকটা আগে মসজিদে এসে তসবিহ পড়তো ও গভীর রাতে এসে দেখে এ বসে রয়েছে।
একদিন জিজ্ঞেস করছে, ভাই আমার আগে তো আসতে পারতে না, এখন আমার আগে আসো কি করে? বলছে, ভাই যে আমল আমারে দেশে, ওই যে দ্বিতীয় জিনিস বাড়ি আসার পর দুটোর ঠেলায় আমার বাড়ি শোয়ার জায়গা হয় না, তাই মসজিদে এসে বসে থাকি। বুঝতে পেরেছেন? তাই মসজিদে এসে বসে থাকি। শেখ সাদী রহমাতুল্লাহ বলেছেন, পুরুষের কাছে একটা, নারীর কাছে দুটো শয়তান থাকে। কত সমস্যা আমার ভাইরা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, না আমি আর বিবাহ করব না। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, অবশ্যই আপনার বিবাহ করা লাগবে, সেই জন্য আপনাকে বললাম, না করলে হবে না, সন্তান আপনার দুনিয়ায় প্রয়োজন। যে শেষের বেলা মেনে নিলেন। ও বিবি সারা, বলো একটা বারের জন্য বলো, এমন কোনো মেয়ে আছে কিনা যে মেয়েটাকে আমি বিবাহ করে সংসার জীবন যাপন করতে পারি? বলল, ওই মেয়েটার নাম হলো হাজেরা, আপনি হাজেরাকে বিবাহ করুন। হযরতে হাজেরাকে বিবাহ করলেন। আল্লাহ পাক কিছুদিন পরে একটা সন্তান গর্ভে দিলেন। ওই সন্তানটা দুনিয়ায় এলো। সন্তানটার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ। কি নাম? ইসমাইল জাবিহুল্লাহ। এই ইসমাইল জাবিহুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহ পাক ওই বংশ থেকে ৭৪ পুরুষ পরে একটা নবী আল্লাহ দুনিয়ায় দিয়েছিলেন। আমার ওস্তাদ যে বইটা লিখেছেন, ওই বইয়ের ভিতরে আমি ইতিহাসের লক্ষ্য করে দেখলাম ৭৪ পুরুষ পরে একজন নবী এসেছিলেন। ওই নবীটা হলো দোজাহানের বাদশা, কলির কলকি, মা আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর, আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক একটা নবী পাঠিয়েছিলেন। হযরতে ইসমাইলের বংশ থেকে একজন নবী এসেছে। ভাইরা, বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিকেরা, বেশ কিছুদিন পার হয়ে গেল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ছিল না। আল্লাহ যখন সন্তান দিল, সন্তানের মহব্বত আর ভালোবাসায় তিনি চলে গেল। সন্তানকে দেখার জন্য পাগল হয়। আল্লাহ বলছে, বান্দা তুমি হলে আমার ইব্রাহিম শুধু নাও, আমি তোমাকে খলিল উপাধি দিয়ে দেব, বন্ধু করে নেব। হে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে আমি খলিলুল্লাহ উপাধি দেব। তোমার ছেলের মহব্বতে যদি সময় দাও, আমি আল্লাহ এটা পছন্দ করি না। এমন একটা ব্যবস্থা করে দেবো, যে ব্যবস্থার কারণে তোমার ছেলে থাকবে দূরে, তুমি থাকবে আর এক দূরে। তোমার ছেলের মহব্বত থাকলেও ছেলেকে বারবার দেখতে পাবে না। আমি আল্লাহ চাই না যে মহব্বতটা আমার সঙ্গে করো, তোমার সন্তানের প্রতি সেই মহব্বত করো। আমি আল্লাহ কোনো দিনের জন্য এটাকে ভালো বলে মনে করি না তুমি নবী হিসাবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার দুটো বিবিকে এক জায়গায় রেখে দিলেন। মা সারা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, একটা অনুরোধ করব, যদি আপনি একটুখানি মেনে নেন। স্বামী ডাক দিয়ে বলল, কি বলবে আমাকে বলো। নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন বললেন, মা সারা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি আপনাকে একটুখানি অনুনয় বিনয় করে বলি, মেহেরবানি করে দুটো বিবিকে এক জায়গায় রেখে দেবেন না। একটা বিবিকে দূরে কোথাও রাখেন, আর একটা বিবিকে এখানে রেখে দেন, দুইজনকে দু জায়গায় রেখে দেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের ইশারা ইঙ্গিত পেয়ে গেল। এখান থেকে মা হাজেরাকে আর সন্তানকে নিয়ে নিলেন। ১৫০০ কিলোমিটার পথ, যে জায়গাটা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, ওই জায়গাটা এসে রেখে দিলেন। আমি এখানে কোরআনের আয়াত পড়েছি যে কাবা বাইতুল্লাহ থেকে এই জায়গায় এনেছিল মসজিদুল আকসা। এখান থেকে ১৫০০ কিলোমিটার পথ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ৫ বার গিয়েছিলেন আর ৫ বার এসেছিলেন। একবার গিয়েছিলেন ছেলে আর বিবিকে রাখার জন্য, দ্বিতীয়বার গিয়েছিলেন ছেলেকে কোরবানি দেওয়ার জন্য, তৃতীয়বার গিয়েছিলেন ছেলের বিবিকে বৌমাকে তালাক বলে দেওয়ার জন্য, চতুর্থবার গিয়েছিলেন, চতুর্থবার যে ছেলে আবার বিবাহ করেছিলেন ওই বিবিকে ওই বৌমাকে রেখে দেওয়ার বলার জন্য, আর পঞ্চমবার গিয়েছিলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তৈরি করার জন্য। ১৫০০ কিলোমিটার পথ গেলেন আর ১৫০০ কিলোমিটার পথ এলেন। এখান থেকে দুটো জায়গা, একটা হলো আল্লাহ সব থেকে দামি জায়গা, যার নাম হলো কাবা বাইতুল্লাহ, আর একটা তার দ্বিতীয় ৪০ বছর পরে আর একটা মসজিদ হলো, এই মসজিদটার নাম হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা আল্লাহ পাক দুটো জায়গাকে দামি জায়গা করেছেন, শুধু নয় আর একটা আছে মদিনা মনোয়ারা, কিন্তু দুটো মসজিদকে আল্লাহ সেই দাম দিয়েছেন, এই সম্মান দিয়েছেন। ভাইরা, বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিক, ৮০ থেকে ৮৫ বছর বয়স হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে গিয়ে একটুখানি বলে দাও, আমার নবীর কাছে দিয়ে শুনিয়ে দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর বড় বিবি, যার নাম হলো সারা, ওই সারার গর্ভে আমি আল্লাহ একটা সন্তান দান করব। আল্লাহ পাক যখন তার জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল এসে সালাম দিয়ে বললেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার
জন্য একটা সুখবর। নবী ইব্রাহিম বললেন কি খবর? বলল অন্য কোনো সুখবর দেব না, তবে একটা সুখবর দিতে আসলাম। আল্লাহ পাক আপনার বড় বিবির গর্ভে একটা সন্তান দেবে। বড় বিবি বলল এই বুড়ি বয়সে আল্লাহ আমার সন্তান দেবে? বলল আল্লাহ ইচ্ছা করেছে অবশ্যই দেবে। আবার এদিকে কারোর হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, 80 বছরের পুরুষ বিয়ে করতে পারে বলে 80 বছরের বুড়ির কোনোদিন সন্তান হয়েছে? আমরা এখনো দেখিনি বটে, আপনারা দেখেছেন কি জানি না। নবী ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা আল্লাহ সন্তান দিলেন। ইসমাইলের বংশতে, ইসমাইল থেকে 13 বছর পরে, 13 বছরের ছোট এই সন্তানটার নাম হলো হযরতে নবী ইসহাক। কি নাম বললাম? আল্লাহ ইসহাকের বংশ থেকে 70,000 নবী দিয়েছেন। কত নবী? 70,000। আর ইসমাইলের বংশ থেকে দিয়েছে আমার আল্লাহ একটা। ইসমাইলের পুত্রর নাম কাইজার, কাইজারের পুত্রর নাম আওয়াম, আওয়ামের পুত্র ঔস, ঔসের পুত্র মাররা, মাররার পুত্র স্বামী, স্বামী পুত্র রোজাই, রোজাইয়ের পুত্র নাজির, নাজিরের পুত্র মুয়াশির, মুয়াশিরের পুত্র ইহাম, ইহামের পুত্র আবতাদ, আবতাদের পুত্র জিশান, জিশানের পুত্র আনফা, আনফার পুত্র অরোয়া, অরোয়ার পুত্র বালখা, বালখার পুত্র হারি, হারির পুত্র হারুন, হারুনের পুত্র ইয়াসিন, ইয়াসিনের পুত্র হুমরান, হুমরানের পুত্র আল রুইয়া, আল রুইয়ার পুত্র ওবাইদ, ওবাইদের পুত্র আনাফ, আনাফের পুত্র আশিক, আশিকের পুত্র মাহি, মাহির পুত্র মাখুর, মাখুরের পুত্র ফাজেম, ফাজেমের পুত্র কালে, কালের পুত্র বদলাল, বদলালের পুত্র ইয়ালদারম, ইয়ালদারের পুত্র হেররা, হেররার পুত্র নাসিল, নাসিলের পুত্র আবিল আওয়াম, আবিল আওয়ামের পুত্র মোতাসাবিল, মোতাসাবিলের পুত্র বরু, বরুর পুত্র ঔস, ঔসের পুত্র সলমান, সলমানের পুত্র হিমিশা, হিমিশার পুত্র ওদুদ, ওদুদের পুত্র আদনান, আদনানের পুত্র মুঈদ, মুঈদের পুত্র হুমাল, হুমালের পুত্র নাবিদ, নাবিদের পুত্র সালমান, সালমানের পুত্র হুমিশা, হুমিশার পুত্র আলিয়াসু, আলিয়াসুর পুত্র ওদুদ, ওদুদের পুত্র ওদো, উদের পুত্র আদনান, আদনানের পুত্র মাদ, মাদের পুত্র নেজার, নেজারের পুত্র মোজার, মোজারের পুত্র ইলিয়াস, ইলিয়াসের পুত্র বদরেকা, বদরেকার পুত্র খোজাইমা, খোজাইমার পুত্র কেনানা, কেনানার পুত্র মালেক, মালেকের পুত্র ফাহির, ফাহিরের পুত্র গালেব, গালেবের পুত্র লুই, লুইর পুত্র কাব, কাবের পুত্র মোর্রা, মোর্রার পুত্র কেলাব, কেলাবের পুত্র কসাই, কসাইয়ের পুত্র আব্দে মানাব, আব্দে মানাবের পুত্র হাসিম, হাসিমের পুত্র আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর পুত্র আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা নাম কটা মুখস্থ করে রেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, 91 জনের নাম বলেছি ভাই, নবী আদম থেকে শুরু করে এই পর্যন্ত। বুঝতে পেরেছেন না আমার সোনার চাঁদ মানিকেরা? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর একটু যাব, চলবে ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বেশি দূর গেলে কষ্ট হবে না আপনাদের, আগামীকাল জুমা হবে। আমার প্রিয় ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, তাহলে ইসমাইল থেকে একটা নবী এসেছে, পেয়েছেন তো? এইবারে ইসহাক, ইসহাক রয়ে না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে নবী ইসহাক আল্লাহ পাকের নবী হলেন। আল্লাহর নবী যখন হয়ে গেছেন, বয়স যখন আল্লাহ তার বাড়িয়ে দিয়েছে, চোখ দুটো অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পায় না। আল্লাহর নবী ইসহাকের দুটো সন্তান আল্লাহ দিয়েছিলেন, একটার নাম হলো নবী ঈস, আর একটার নাম হলো নবী ইয়াকুব আলাইহিস সালাম। দুটো ছেলে, মনে আছে? ইয়াকুব হলো ছোট, ঈস হলো বড়। একদিন ঈসকে ডাক দিয়ে বলছে, বাবা ঈস, ও বাবা ঈস, শুনে বাবা, আমি তোমার বাবা ইসহাক, আল্লাহ পাক আমাকে নবী করেছেন, আমি অন্ধ হয়ে গেছি, চোখে দেখতে পাই না, তোমার কাছে একটুখানি দাবি করব বাবা, তুমি আমার বড় ছেলে, একটু বাজারে যাও, গোস্ত একটু কিনে আনো, ওই গোস্তগুলো কেটে কেটে একটু ভুনা বানাও, আর ভুনা করে আমাকে একটুখানি মুখে তুলে খাওয়াও, আমি তোমার বাবা হিসাবে তোমার জন্য নবী হিসাবে একটা দোয়া করে যাই বাবা। নবী ইসহাক এমন করে নবী ইসহাক দোয়া করবে বলে বলল। আর ঈস কথাটা শুনে
আনন্দ করে বাজারে চলে গেল। আর ওদিকে বসে আছেন একজনা, দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা শুনলেন। তার নাম হলো নবী ইয়াকুব, ছোট বাচ্চা নবী ইয়াকুব আলাইহিস সালাম। হঠাৎ করে কাঁদতে কাঁদতে মায়ের আঁচল ধরে কান্না শুরু করে দিয়েছে। মা ডাক দিয়ে বলছে, বাবা ইয়াকুব তুমি কাঁদো কেন, কি হয়েছে একবার বলো। বলে, আমার আব্বার হইলাম দুইজন ছেলে, তিনি হলেন একজন নবী, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবে, আমার বড় ভাই নবীর দোয়া পাবে, আল্লাহ কি আমার নসিবে নবীর দোয়াটা মিলাবে না? মা ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব কি হয়েছে একবার বলো বাবা। ইয়াকুব আলাইহিস সালাম ওই সময় ডাক দিয়ে বলল, মা, আমার বাবা এমন করে আমার বড় ভাইকে ডাক দিয়ে বলল, বাবা তুমি একটুখানি গোস্ত নিয়ে আসো, ওই গোস্তটা ভুনা করে আমাকে খাওয়াও, আমি তোমার জন্য একটু দোয়া করে যাই। এমন করে আমার বড় ভাই দোয়া পাবে, নবীর দোয়া। আমার নসিবে কি একবার নবীর দোয়া আমার জুটবে না? মা ডাক দিয়ে বলে, ইয়াকুব চিন্তা করো না বাবা, আমি তোমাকে বলছি চিন্তা করো না, আমার বাড়ি গোস্ত রান্না হয়েছে, তোমার বড় ভাই জানে না, এই গোস্তটা তুমি সঙ্গে করে নিয়ে যাও, তোমার ভাই এখন বাজারে গেছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। মা একটা পেয়ালা করে গোস্ত দিয়ে দিলেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ওই ইয়াকুব নবী ছোট বাচ্চা গোস্তর পেয়ালাটা হাতে করে নিয়ে আব্বাকে খাওয়াতে যাচ্ছেন। কয়েক পা যাওয়ার পরে দাঁড়িয়ে পড়ে বলে, মা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। মা ডাক দিয়ে বলল, কি হয়েছে বাবা একবার বলো। বলে, সর্বনাশ হয়েছে অন্য কিছু নয়, আল্লাহ পাক আমার বড় ভাই, তিনি হলো আমার বয়সের অনেক বড়, তিনি হলেন একজন নবীর বেটা, আল্লাহ পাক তার গায়েতে লম্বা লম্বা পশম দিয়েছে, হাতে আল্লাহ লম্বা লম্বা পশম দিয়েছে। আমার আব্বা অন্ধ মানুষ, যখন আমার বড় ভাই খাওয়াতে যায় ওই সময় আমার আব্বা হাতটা ধরে তিনি মুখে দেয়, হাত যখন ধরে তখন বুঝতে পারে এটা হলো লম্বা পশমওয়ালা হাত, আমার বড় ছেলের হাত। আর আমার হাতে আল্লাহ পশম দেয় নাই, আমি ছোট মানুষ, আমার হাতে পশম নেই, এই অবস্থায় যদি আমি খাওয়াতে যাই আমার আব্বা কিন্তু আমার হাত থেকে খাবে না, এই জন্য আব্বার নেক দোয়াটা আমার জন্য নসিবে আসবে না। মা ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব, ও বাবা ইয়াকুব কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমার জন্য এমন একটা ব্যবস্থা করে দেব, তোমার আব্বা বুঝতে পারবে না এটা ছোট ছেলে না বড় ছেলে, এটা বুঝতে পারবে না। দাঁড়াও বাবা দাঁড়াও, তোমার জন্য একটা বিহিত ব্যবস্থা আমি করে দেই। মা বলছে, চিন্তা করি না বাবা, কেঁদো না, তুমি কাঁদছো কেন? আর ছোট ছেলেদের প্রতি মার একটু দরদ মনে বেশি হয়, বুঝতে পারছেন না? কিন্তু যত মায়ের কেউ নাম ধরে ডাকে সবাই বড় ছেলের নাম ডাকে, অমুকের মা বাড়ো আসো, সেটা বড় ছেলের নাম দিয়ে ডাকে, বুঝতে পারছেন না? তবে আমি জানি না ভাই, বড় বলেন ছোট বলেন, আমি তো 9 বোনের পরে এক ভাই, আমার আর বড় কথায় ছোট কথায়, বুঝতে পারছেন না? স্বামী স্ত্রী যদি দুজন শোই, কেউ যদি বলে আমি মাঝখানে শোবো, ভাই ওর মাঝখান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রী দুজন শুতে গেলি যদি বলে আমি, কেউ বলে আমি মাঝখানে ছাড়া শোবো না, ভাই ওর কোনো মাঝখান আছে নাকি ভাই? হ্যাঁ, মাঝখান নেই। এই জন্য যিনি বাপের এক বেটায় তার বড়ও নি ছোটও নি, সে সব দিক দিয়ে সমান। যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া, আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, আমার সোনা মায়েরা, আমার খালা আম্মারা শুনছেন, বাবা আমি কোনো সময় এই জায়গাটা আল্লাহ কবুল করেনি। আমার ভাই মাসুদুর রহমান সিদ্দিকী আমার একজন খুব মহব্বতের ভাই, আল্লাহ শুকরিয়া, দাওয়াতটা দিয়েছিলেন অনেক দিন আগে, এই 15 তারিখে, আল্লাহ শুকরিয়া সেই দাওয়াত লিখে রেখেছি। আমার এলাকার ভিতর একটা দারুল উলুম দেওবন্দের একটা বিরাট মাদ্রাসা, এলাকার ওই সোর্সে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আজকে জলসার জন্য আমাকে অনেকবার বলেছে। আমি বলি কোনো সম্ভব না, আমার 21 তারিখের পর ছাড়া আর সম্ভব হবে না। তারপরে যাই হোক, ওয়াদা যখন করেছি, বিশেষত্ব আমার স্ত্রীর কথা বলা লাগে, তেনার একটা কথা আছে, কখনো কোথাও দাওয়াত নিলে তার দাওয়াতকে কোনোদিন কেটে দেবে না, যত বড় দাওয়াত আসুক, যত ভালো জায়গায় দাওয়াত আসুক, ছোট দাওয়াত নিয়ে থাকো যদি ছোট দাওয়াতে যাবে, বড় দাওয়াত পরে কেটে নেবে না। তবে আলহামদুলিল্লাহ আমি জানি আল্লাহ পাক তাকে সেই তৌফিক দিয়েছে, আব্বা মা তার শ্বশুর শাশুড়ি তার জন্য দোয়া করেছে। মাঝে মাঝে বলি, আল্লাহ যদি আমারে জাহান্নামেও দেয়, আমার মনে হয় আমার বাপের বৌমারে জান্নাতে দেবে আল্লাহ, কারণ তার জন্য শ্বশুর শাশুড়ি দোয়া করেছে। এত শ্বশুর শাশুড়ির খেদমত করেছে, এলাকার কোনো মানুষ দেখিনি যে বৌমা শ্বশুর শাশুড়ির এত খেদমত করে। যারা নতুন করে বলবো না, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার বাবাজিরা, কথাটা একটু টুকে রেখে গেলাম এই জন্য, যাতে এলাকার ভিতর শ্বশুর শাশুড়ির প্রতি মহব্বত বৌমাদের প্রতি থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিক। আমার বাবারা,
আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করলে লম্বা হয়ে যাবে। তাহলে এদিকে বলো ছেলে গোস্ত নিয়ে দাঁড়িয়ে আছে, বাবাকে খাওয়াতে যাবে, মা বলল বাবা চিন্তা করো না, এমন একটা ব্যবস্থা করে দেবো তোমার বাবা বুঝতে পারবে না ছোট ছেলে না বড় ছেলে। মনে আছে তো? আর আগের দুটো প্রশ্ন মনে আছে আলহামদুলিল্লাহ? হ্যাঁ 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 হ্যাঁ, মনে রাখেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ পাক আপনাদের দেশে ছাগল দেয়নি? দিয়েছে, ছাগলও দিয়েছে আলহামদুলিল্লাহ। মক্কা মদিনার জমিনে দেখলাম তো, আল্লাহ তৌফিক দিয়েছে, বরকতময় ভূমি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বরকতময় জায়গা করেছে, কিছুই নাই, সব টাটকা ফল। কাবা শরীফের বাইরে দেখি সব টাটকা ফল। আল্লাহু আকবার! এ কি করে সম্ভব? আল্লাহ সেই বরকত ভূমিতে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত গ্যালন পানি ওই যে কুয়া থেকে উঠলো, আজও পর্যন্ত পানির হদিশ পেল না কোথা থেকে আসে এত পানি। কত হাজি যায়, লক্ষ লক্ষ হাজি সারা বছর ধরে, কয়েক কোটি হাজি সাহেব যান, প্রত্যেকে পানি নিয়ে আসেন, ওই পানি তো কমছে না। আল্লাহ কি দান করেছে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার সোনার চাঁদ মানিকেরা, আমার জওয়ান যুবকেরা, আপনাদের দেশেও ছাগল আছে, আমার দেশেও আছে। কারণ একই বাংলা ছিল, একই বাংলা ছিল, দুই ভাই ঝগড়া বাঁধিয়ে এই সম্পত্তি ভাগ করে নিয়েছে। আপনাদের হলো পূর্ব বাংলা, আমার হলো পশ্চিম বাংলা। ভাই আলাদা কেউ আমি নয়, বুঝতে পেরেছেন? এই ভাগাভাগি, কেউ বা বড় চাচার ছেলে, কেউ বা ছোট চাচার ছেলে, বুঝতে পেরেছেন না? আমরা অন্য কেউ নাই। আল্লাহ শুকরিয়া। আমার সোনার চাঁদ মানিকেরা, এখন এই কথাটা হঠাৎ মনে পড়লো বলে বললাম, কারণ তখন আমাকে বলছিলেন নেমেই যে ইনি আমাদের মুফতি সাহেব সামনে আছে, তিনি খুব ভালো মানুষ, অল্প যতটুকু সামান্য ব্যবহার করলে মানুষের আর নীতি আদর্শের ভিতরে কিছু আজ করা সম্ভব হয়, সম্ভব হয়। বাবা, এগুলো আমার আল্লাহওয়ালাদের মানুষের কাছে শিখেছি, আমার ওস্তাদদের কাছে শিখেছি, আমি আমার বাবা মায়ের কাছে শিখেছি। আমার ভিতরে কিচ্ছু নাই, তবে আছে আমার বাবা মার নেক দোয়া, মরহুম বাবা মায়ের নেক দোয়া, আল্লাহওয়ালাদের দোয়া, আমার প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজনের দোয়া, আলহামদুলিল্লাহ চলছে। আমার সোনা ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, এইগুলো অর্জন করো। আমি ছেলেদের বলি মাদ্রাসায় পড়ো, ব্রেন ভালো নেই, তোমার ব্রেন ভালো না, ওস্তাদকে সেবা করো। এই ব্যক্তি করেছিল, তুমি করো। ওস্তাদের পায়ের জুতোগুলো চটি হলে, ধুয়ে দেওয়ার হলে ধুয়ে পরিষ্কার করে ভালো জায়গায় তুলে রেখে দাও, তোমার পা যেন কোনোদিন ওস্তাদের জুতোই না পড়ে, মনে রেখে দিও। তুমি যদি ওস্তাদের সেবা করো, আমি শফিউর রহমান বলে যাচ্ছি, আল্লাহ তোমাকে এমন ইজ্জত দুনিয়াতে দেবে তুমি কখনো কল্পনা করনি, কখনো কল্পনা করনি। বাবা মাকে সেবা করো। আমি শফিউর রহমান খোদার কসম করে বলছি, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন পাকে তিনি তো আমাদের জন্য জানিয়েছেন বাবা মাকে খেদমত করা, তারপরই বাবা মার খেদমত, নাইবে খোদা। আল্লাহ তাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। এই তিনটে মানুষের দোয়া কবুল হয়। এই যুবকেরা, আমার সোনার চাঁদ ভাইয়েরা, তিনটে মানুষের দোয়া কবুল হয়, মনে রাখবে। বড় বড় আল্লাহ অলির দরবারে যাওয়া লাগবে না, আলেমের দরবারে যাওয়া লাগবে না। বাবা মা যদি বেঁচে থাকে, বাবা মার সেবা কর, বাবা মাকে খাওয়া। ছোট্ট একটা লজেন্স, গরিব আছিস, অত্যন্ত কষ্টকর একটা ছোট্ট লজেন্স এসে মায়ের মুখে দাও। গভীর রাতে মা অন্য সন্তানগুলো তারা মিষ্টি এনে দেয়, ডালিম এনে দেয়, আপেল এনে দেয়। আমি গরিব সন্তান, সারাদিন রিস্কা চালিয়েছি, আমি তোমাকে সেইভাবে এনে দিতে পারিনি। আমার সন্তানের জন্য একটা লজেন্স এনেছি, মা তোমার জন্য একটা এনেছি, খাও। মা লজেন্সটা চুষ মারবে, গলার ভিতর থেকে নামবে, আর অন্তরের ভিতর থেকে খুশবুদার একটা দোয়া তোমার জন্য উঠবে। সন্তান, মনে রেখে দিও, তোমার জিন্দেগি কাফি। কোথায় যাচ্ছ দোয়া চাইতে? কার কাছে? তুমি জানো তার সম্পর্কে? তুমি জানো? আমি কিছু সময় আগে বলছিলাম, আমার সম্পর্কে আপনি কি জানেন? আমাকে দাওয়াত করেছেন, আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? আমি কি সেই মানুষ? আমার সম্পর্কে জানতে গেলে আমার এলাকায় আসুন, আমার গ্রামবাসীর কাছে আসুন, আমার প্রতিবেশীর কাছে আসুন, তাদের সঙ্গে কথা বলুন। আমার আদবতা কি, আমার এখলাসিয়াত কি, আমার আদর্শ কি, এটা জানুন। আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত দিয়ে যাই। বাংলাদেশের বহু বক্তা আল্লাহ আমার বাড়িতে মেহমান বানান,
আল্লাহ মেহমান বানান। আল্লাহর বাড়িতে মেহমান বানিয়েছিলেন তার নবীকে। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আর ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে তারা হলো নবীর ওয়ারিস। সেই জন্য আমার ঘরেতে তাদের পদধূলি লাগাই। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তাদের পদধূলি লাগাই। আমার প্রিয় ভাইরা, আমি একটা ছাগলের কথা বলতে গিয়ে অন্য জায়গায় চলে গেছি। এই হলো বক্তাদের একটা সমস্যা। এক ছাগলের হয়েছে দুটো বাচ্চা, বুঝতে পারছেন? দুটো বাচ্চা। এখন এই দুটো বাচ্চার ভিতরে সমস্যা কি? সমস্যা, একটা ছাগলের বাচ্চা অবিকল ছাগলের বাচ্চা। আমি গতকালকে দেখছিলাম আমার জেলা মেদিনীপুরে এই ঘটনাটা একটা এরকম ঘটেছে, বাস্তব কথা বলছি, মেদিনীপুরের ভিতরে। তা একটা ছাগল হয়েছে বাচ্চা, আর একটা বাচ্চা গলা থেকে মাথাটা দেখতে অবিকল কুকুরের মতো, মুখটা টোটাল কুকুরের মতো। মুফতি সাহেবের কাছে ফতোয়া নিলেন, হুজুর একটু মশলা দেন। এই যে কুকুরের মতো দেখতে বাচ্চাটা যদি বড় হয়, এর গোস্ত কি খাওয়া যাবে? হুজুর মশলা দিলেন, বাবা যদি বড় হয় ওর সামনে একটু গোস্ত দিবে, ওর সামনে একটু ঘাস পাতা রেখে দেবে। যদি দেখো ঘাস পাতাগুলো খেয়েছে তাহলে ওকে জবাই করে খাওয়া যাবে, আর যদি ঘাস পাতা না খেয়ে গোস্ত খাচ্ছে তাহলে খাওয়া যাবে না। বেশ কয়েক মাস চলে গেল, মাসখানি পার হয়ে গেল, একটু বড় হলো। 1-1.5 মাস যাওয়ার পরে দুনিয়াবি খানা খেতে শিখলো, দুনিয়াবি খাবার খেতে শিখলো। মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী একটু গোস্ত এনে সামনে দিল, দুটো ঘাস এনে সামনে দিল, দেখি কি খায়। বেটা দেখছে, যুবকটা দেখছে, হঠাৎ করে দেখে ঘাসগুলো বেশ টুকটুক করে খেয়ে ফেলেছে। ঘাসগুলো খাওয়ার পরে পাশে ছিল গোস্ত, সেটাও ঝেড়ে দিচ্ছে, মানে ওটাও মেরে দিচ্ছে। এখন এ বেটা মুসিবতে পড়েছে। মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, ঘাস খেলে এক ফতোয়া, গোশ খেলে আর এক ফতোয়া। ওতে ঘাসও খেয়েছে, গোশও খেয়েছে, এখন কি করব? বুঝতে পেরেছেন না? দৌড়ে মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর বিপদে পড়েছি, বেটা ঘাসও খেয়েছে, গোশও খেয়েছে, এখন কি করব? মুফতি সাহেব চিন্তায় পড়ে গেছে, বলছে ঠিক আছে, এ মশলাও তোমাকে বলে দিচ্ছি, এ মশলাও তোমাকে বলে দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, শ্রোতা যদি বক্তার কথা না বুঝতে পারে ভাই, মাঝে মাঝে তো সমস্যা হবেই, সমস্যা হবে। আমি মাঝে মাঝে বলি যে শ্রোতাকে যদি অবশ্যই ভাবে বক্তার কথা বোঝার দরকার। আমি গত কয়েকদিন আগে ছিলাম আপনাদের সিলেটের অপর সাইডে, ইন্ডিয়ার ভিতরে, ওখানে ছিলাম। তো ওখানে এই কথাটা আমি বলেছিলাম। একজন যুবক বসে আছে রাস্তায়, মনটা খুব খারাপ। একজন বন্ধু আসলেন বাইকে করে, সামনে দাঁড়িয়ে বলল, এই দোস্ত মন খারাপ করে বসে আছো কেন, কি হয়েছে তোমার? যেই বলেছে চোখ দিয়ে পানি পড়ছে। এই তুই কাঁদছিস কেন, কি হয়েছে? কিছু সময় পরে বলল, তুই কি শুনিসনি? বলছে না তো, তোর ভাবি মরে গেছে, শুনিসনি? বলছে ইস ইন্নালিল্লাহ, আমি তো শুনিনি, ভাবি মারা গেছে। ইস ভালো ছিল গো, ভালো ছিল গো। মানুষের এই একটা অভ্যাস, বেঁচে থাকতে মানুষের ভালো বলতে কষ্ট হয়, আর মরে গেলে ভালো বলে। বেঁচে থাকতে বলে না, মরে গেলে ভালো বলে। জিজ্ঞেস করলো কিভাবে মারা গেছে? বলল ডেলিভারিতে মারা গেছে। ছেলেটা শুনে মাথায় হাত দিয়ে বলছে, ইস এই রোগটা খুব বাজে রোগ, এই রোগে আমার মেজো আব্বাও মরেছিল। বা ডেলিভারি হওয়ার সময় নাকি ওর মেজো বাপ মরেছে, কথাটা বুঝেছে নাকি? এই জন্য শ্রোতার বুঝে শুনে শোনার দরকার। আমার শোনা ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওইখান থেকে আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। জিবরাইল আমিন সঙ্গে করে নিয়ে মসজিদুল আকসার ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,24,000 নবী আপনার জন্য অপেক্ষা করে, এই জায়গাটা আপনার পিছনে নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতি করুন, আপনার পিছনে তারা নামাজ পড়তে চায়। আমার নবীর পিছনে তারা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ওইখানে জিবরাইল ওই বোরাক নামক জিনিসটা রাখার পরে আল্লাহ পাক তার জন্য একটা বাহন তৈরি করে দিলেন, যে বাহনের উপর
উপর থেকে তিনি উচ্চ আকাশের যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ পাক প্রথম আসমানখানা তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, ওই প্রথম আসমান আল্লাহ পাক স্বচ্ছ কাঁচ দ্বারা বানিয়েছে, 13,30,00,000 মাইল চওড়া। এর উপরে একজন নবী আছে, এই নবীটার নাম হলো আদম শফিউল্লাহ। আল্লাহ পাক দ্বিতীয় আসমানখানা ওই জায়গাটা পাথর দিয়ে লোহা দিয়ে বানিয়েছেন, 13,30,00,000 মাইল চওড়া। আমার নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দেখলেন দুইজন নবী সেখানে আছে, একজন হলো হযরতে নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হলো ঈসা রুহুল্লাহ। দুইজনকে সালাম কালাম করার পরে নবীকে সঙ্গে করে নিয়ে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানখানা আল্লাহ তামা দিয়ে বানিয়েছে, 13,30,00,000 মাইল চওড়া। এর উপর একজন নবী বসে আছেন, এই নবীটার নাম হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, যার 12 পারায় তাফসীরের ভিতরে ইউসুফ নবীর জীবনী সম্পর্কে লিখিত হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবী ইউসুফ নবীর সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করে নিলেন। চতুর্থ আসমানখানা আল্লাহ পাক রূপা দিয়ে বানিয়ে দিয়েছে, 13,30,00,000 মাইল চওড়া। এর উপর একজন নবী আছে, যে নবীটার নাম হলো হযরতে, যে নবীটার নাম আমি বলবো না, ওই নবীটার দুনিয়ার জমিনে কবর নাই, কিন্তু নবীটা ইন্তেকাল করেছে। ওই নবীটার দুনিয়ার জমিনে কবর নাই, নবীটার নাম কি?